নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দই বড়ার একটা রেসিপি। দই বড়া আমরা প্রত্যেকেই ভালোবাসি খেতে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 2 কাপ কলাইয়ের ডাল আর 1 কাপ মুগ ডাল 4-5 ঘন্টা আগে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সমস্ত সব ডালগুলো আমি একসাথে পিষে নেব, মুগ ডাল বা কলাইয়ের ডাল। তোমরা চাইলে আলাদাভাবেও পিষে নিতে পারো। দেখো, আমি প্রথমে মুগ ডালটা দিয়ে দিলাম, তারপর আমি কলাইয়ের ডালটা এটার মধ্যে দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেব না। জল দিলে কিন্তু বড়াগুলো একটু পাতলা হয়ে যাবে বা ছড়িয়ে যাবে। সেই জন্য আমি জল না দিয়েই ধীরে ধীরে পিষে নেব। তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো দই বড়া। দেখো, একদিন আমার মতো বানিয়ে দেখো, ভীষণ নরম স্পঞ্জি, একদম তুলতুলে হবে। দেখো, আমি এটা বেটে নিয়েছি। কত ফাইন পেস্ট করতে হবে এটা, তাহলে এটা ফেটে নিতেও সুবিধা হবে। আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম সমস্ত যে ডালের বাটাটা। তারপরে একটা আমি ছোট হাতার সাহায্যে এটাকে একই ডাইরেকশনে ফেটিয়ে যাব। এটা ফেটতে ফেটতে একদম সাদা মতো হয়ে যাবে। সমানে কিন্তু আমি 7-8 মিনিট ধরে এটাকে ফেটিয়েছি। দেখো, খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে একটা বাটিতে জল দিয়ে আমি দেখেও নিয়েছি, উপর পর্যন্ত ভেসে গেছে। ওটা আমার দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তারপরে এইদিকে আমি সাদা তেল চড়িয়ে কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এটা মিডিয়াম আঁচে বড়াগুলো করে যাব। বড়াগুলো কিন্তু এতই সফট হয়েছে, দেখো ধীরে ধীরে নিজের থেকেই এগুলো সরে যাবে বা একটু উল্টে যাবে। আরও ভর্তি করে তেল দিলে এটার মধ্যে অনেকগুলো করে দেওয়া যেত, কিন্তু আমি এতগুলো দেবো না। দেখো, ছোঁয়ার সাথে সাথে এগুলো উল্টে যাচ্ছে। দেখো, তার মানে বড়াগুলো ভীষণই নরম হবে আর খেতেও ভীষণ ভালো হয়। তবে এটার মধ্যে আমি কোনো রকম ইনো বা বেকিং পাউডার, বেকিং সোডা কিছু ইউজ করিনি। খালি 7-8 মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে গেছি একই ডাইরেকশনে। দেখো, সমস্ত বড়াগুলো আমি একদম খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা হাই ফ্লেমে ভাজবে না, লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে যাবে। যখনই বড়াগুলো একটু নড়ে যাবে, সরে যাবে, তখনই সেটাকে মিডিয়াম আঁচ করে দিতে হবে। না হলে ভেতরগুলো সম্পূর্ণ কাঁচা থেকে যাবে আর উপরগুলো জ্বলা জ্বলা হয়ে যাবে বা পুড়া হয়ে যাবে। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত উল্টে পাল্টে ভেজে নিলাম আমি। তারপরে একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নিলাম। আরও যে ব্যাটারটা ছিল সেটাও আমি দিয়ে সবগুলো এক এক করে ভেজে নিলাম। আমি এইগুলো কিন্তু একটুখানি বড় সাইজের করেছি। তারপর এইদিকে একটা সসপ্যান চড়িয়ে আমি কিছুটা গরম জল করে নিয়েছি। গরম জল করলে কি হয়, ঠান্ডা জল দিলে কি হয়, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়। গরম জলে দিলে প্রায় 10 মিনিটের মধ্যেই এটা ভালো করে নরম বা সফট হয়ে যায়। দেখো, আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে 5-7 মিনিট পর সেটাকে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নেবো। একটু দেখো, ওপরে ভেসে যাচ্ছে, জলের থেকে ওপরে চলে আসছে, মানে বড়াগুলো ভীষণই নরম হয়েছে। তারপর দেখো, একটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম সমস্ত বড়াগুলো। এইগুলো যখন সব বড়াগুলো জল দিয়ে ভিজিয়ে না রেখে বড়াগুলো যদি তোমরা ভেজে রেখে দাও, তারপরে এরকম গরম জলে দিয়ে 2-4 মিনিট দেওয়ার পরেও তোমরা বড়াগুলো খেতে পারবে। তারপরে দেখো, এদিকে একটা আমি স্পেশাল মশলা করে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, যেটা কিনা দই বড়ার মধ্যে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। 3টে লঙ্কা আমি ভালো করে একটা শুকনো ফ্রাই প্যানের মধ্যে রোস্ট করে নেব। চিপে চিপে দেখো, লঙ্কাগুলো ভেতর পর্যন্ত একদম সেঁকা হয়ে যাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আমি 1 চামচ জিরে দিলাম আর 2 চামচ আমি ধনে দিয়েছি আর হাফ চামচ আমি মৌরি দিলাম। তারপরে একটা বড় এলাচ আর
দানা আমি দিয়েছি, গোলমরিচ দেখো ওই যে চামচটা আমি দেখালাম ওইটার আমি 1 চামচ আর একটু দিয়েছি জিরে, আর 2 চামচের মতো আমি ধনে দিয়েছি। এতে ধনের পরিমাণটা বেশি রাখলে বেশি ভালো লাগে খেতে বা টেস্ট হয়। এই মশলাটা তোমরা যদি করে রেখে দাও পুরো এয়ারটাইট কোটোর মধ্যে, এটা তুমি আর 1 মাস 2 মাস অনেক দিন থেকে যায়। এখন তো এবারে গরমের সময় চলেই এলো, যখন তখন দই বড়া বানাতেই থাকবে, তো এই মশলা তোমার কাজেও লেগে যাবে। তারপর দেখো বড়াগুলো চিপে আমি জলটা চিপে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেবার পরে দেখো আমি এর মধ্যে দই আমি একটুখানি সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখে নিয়েছি, পাতলা করে নিয়েছি। তারপর আমি এটার উপরে বড়াগুলোর উপরে সমস্ত দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পরে দেখো এইদিকে আমি পুদিনা আর ধনে পাতার যে চাটনিটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এইদিকে আমি তেঁতুলের চাটনি, আমি আগে কিন্তু তেঁতুলের চাটনি বানিয়েছি, এটা আমার কেনা চাটনি, সেটাই আমি সার্ভ করে দিলাম ওপরে। তারপরে দেখো ওই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি, রোস্ট করে পুরো গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাও আমি ওপর থেকে খানিকটা ছড়িয়ে দিলাম। আর ওই মশলাটা, ভাজা মশলাটার মধ্যে বিট নুন দিয়েও পিষে নিতে পারো, তো আমি বিট নুন দিয়ে পিষিনি, ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি, কেন কি কেউ কম বেশি আমরা খাই তো,